হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ হচ্ছে পৌষ সংক্রান্তি, তো হ্যাপি সংক্রান্তি সবাইকে। আর সরি একটু লেট আপলোড করলাম ভিডিওটা, তাই আমি ট্রাই করি যে আমি যেদিন শ্যুট করি মানে পরের দিনই যেন ভিডিওগুলো আপলোড করে দিই, বাট অনেক সময় টাইম হয় না, তাই আমি আপলোড করতে পারি না, এর জন্য সরি। তো দেখো, মকর সংক্রান্তির দিন আমাদের মধ্যে মানে আমাদের নিয়ম হচ্ছে জলও খেতে নেই পুজো না দিয়ে, তাই সকালবেলা উঠে স্নান করে সব থেকে আগে পুজো করে নিয়েছি। এরপর দেখো পুজো টুজো করে মানে খাবার দাবার তো আজকে অনেক অনেক ঘরে কি বলবো, আমাদের নিয়ম হচ্ছে 2 চিড়েই খাওয়ার। তবে দেখো পিসিরা কি মানে, এ দেখো সামনের ঘরে পিসি দিয়ে গেছে পুজোর পরে এই যে পিঠে, পান, সুপুরি আর অনেক রকমের পিঠে আজকে ঠাকুরকে দিয়েছে, তো সবই দিয়ে গেছে। মিষ্টি, ফল, সাগু, কলা, যা যা পুজোতে দেয় সব দিয়ে গেছে। তার সাথে ছোট পিসি দিয়েছে আলু মটরের তরকারি। হ্যাঁ, আমাদের দই চিড়ে খেতে হয়, কিন্তু আজকে আমাদের নিয়ম হচ্ছে দই চিড়ে, এই যে তিলের লাড়ু, কদমা এগুলোই খেতে হয়। আর এর উপর দেখো ছোট পিসি দিয়ে গেছে আলু মটরের তরকারি, একদম নিরামিষ। আর সাথে এই যে দেখো এক ঝুড়ি পুরি। এতগুলো কি আমি আর ভাই খেতে পারবো বলো? আজকে শুধু আমি আর ভাই খাবো, মার আর বাবার নেমন্তন্ন, ওরা বাইরে খাচ্ছে আজকে। তো দেখো এত কিছু আমরা কি করে খাবো বলো? যাই হোক, টুকটাক খেয়ে আমি আর ভাই বেরিয়ে পড়লাম। আজকে এক জায়গায় যাব, তোমাদের সাথেও শেয়ার করব। আর যাওয়ার পথে দেখো ভাবছিলাম মায়ের এই সুন্দর মূর্তিটা তোমাদের সাথে শেয়ার করবো, বাট পারিনি, এত নড়ছিল টোটো, কি বলবো। আর পৌঁছে গেছি। দেখো আমার জামাইবাবু আজকে একটা হোটেল মানে খুলেছেন, তো ওপেনিং ছিল। তো দেখো আমরা চলে এসেছি এখানে, আর খুব শখ করে খুলেছেন, তোমরা সবাই এসো, খুব রিজনেবল রেট, আমি আগেও শেয়ার করবো। আর দেখো আমার দিদির মাসি শাশুড়ি দুজন, আর সাথে আমার দিদির ননদ মানে জুই দিদি, কি সুন্দর না সবাই দেখতে। আর দেখো পৌঁছে গেছি ভেতরে, তো চলো স্টার্ট করি এখান থেকে। কেমন কেমন বিকেবাটা হলো ম্যাম? আজকে ফার্স্ট ডে ছিল, অনেক ভালো হয়েছে। আর কি বলবো, আর রান্না বান্না তুমি মানে আপনি করেছেন? না না, রান্নাবান্না মানুষ ছিল, ওরা করেছে। আচ্ছা, আজকে সব সেল হয়ে গেছে। ওয়াও ওরা খালি ওয়াও, এই যে এটা হচ্ছে পুরোটা, ঠিক আছে। আর এটা হচ্ছে কিচেন, দেখছো কিরকম সাফ সুতরা কিচেন। দেখো দেখো এরকম ফ্রেশ কিচেন, কিন্তু ঠিক আছে কিচেন। এই যে এটা হচ্ছে মেইন কিচেন, দেখো এটাও খুব মানে ফার্স্ট ডে, এটা তো পরে একটু নোংরা হবেই। যে দেখো রান্না হয়েছে, বোঝাই যাচ্ছে জল আছে, দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো তবে হ্যাঁ একটু তো নোংরা হবেই, তবে দেখো ফ্রেশই আছে। আর আমি জানি এই কিচেনটা তোমরা সবসময় খুব পরিষ্কার পাবে, কারণ যার কিচেন সে মানুষটাই খুব পরিষ্কার, দিনে 4-5 বার করে স্নান করে, ঠিক আছে। আর দেখতে পাচ্ছ কি ফ্রেশ। আর আমি সত্যি বলছি, আমি তোমাদেরকে 6 মাস পরে এসে আবার দেখাবো, তোমরা কিন্তু কিচেনটা এজ ইট ইজ এরকম পাবে, ঠিক আছে, পুরো এরকমই পাবে। কারণ রাজুদা খুব মেনটেন করে নিজেকেও, আর রাজুদার সব জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নই থাকবে, বাথরুম বগেরাও খুব সাফ। আমি 6 মান্থ পরে এসে তোমাদেরকে আবার দেখাবো, এগুলো দেখে নাও, খুব খুব সাফ সুতরা। তোমরা এসে এখানে মানে বাইরের থেকে যারা আসবে, তো তোমরা এসে এখানে একটু ফ্রেশ ট্রেশ হতে পারবে, বাথরুম টাথরুম যেতে পারবে, সব ফ্যাসিলিটিসই আছে, ঠিক আছে। তো এই যে এখানে পুজো হয়েছে, এটা হচ্ছে শ্রুতি মহারানী। এসে খাবে, ঠিক আছে। হ্যাঁ, বাথরুম টাথরুম আমি বলেছি সবসময় সাফই থাকবে, কারণ এটা রাজুদার দোকান, তো রাজুদার হোটেলে মানে নোংরা কোথাও পাবে না। আমি বলেছি আমি 6 মাস পরে আবার এসে তোমাদেরকে দেখাবো, তোমরা এজ ইট ইজই পাবে, কারণ মানুষটা নিজেই 10-15 বার স্নান করে দিনে। এই হচ্ছে রাজুদা, কংগ্রাচুলেশন। এই যে ওরা
পডকাস্ট থেকে এখন ব্লগ বানানো শিখবো আস্তে আস্তে। এই যে ওনার হচ্ছে দোকান, এই যে কি দোকানের নাম বলো? হোটেল স্বাদের খাওয়া। স্বাদের খাওয়া। এখানে আসবে, স্বাদের সবকিছু খাবে। দেখছো কি রিজনেবল? দেখো মানে নিরামিষ ভাত 50, মাছ ভাত কোথাও 60-তে পাবে? দেখো এখানে 60, হাফ প্লেট কিন্তু। মাংস ভাত হাফ প্লেট 60, আর ফুল যদি হয় মানে ফুল যদি মানে নো নিরামিষ আর সাথে মাছ ভাত ডাল বগেরা 120 ঠিক আছে? তো দেখে নাও এত রিজনেবল। আর এখন কিন্তু এতটুকুই মেনু বানানো হয়েছে, নেক্সট আরও কিন্তু অ্যাড হবে ধীরে ধীরে, ঠিক আছে? তো তোমরা কিন্তু মানে আসবে আর খেয়ে টেস্ট করবে। আমি বলছি এত টেস্টি খাবার কিন্তু কোথাও পাবে না, একবার এসে টেস্ট করতেই হবে, আমার রিকোয়েস্ট প্লিজ। এই যে এই রুমটা রাজুদা রেখেছে, সব মেয়েরা বউরা আছে না, যে অনেক সময় ছেলেদের সাথে বসে বাইরে অনেক ছেলেরা থাকে, আনকমফোর্টেবল ফিল করে খেতে, শাই ফিল করে, তো ওদের জন্য রেখেছে। ওরা এসে এখানে খাওয়া দাওয়া করবে বলে। আর শুধু মেয়েরা কেন, বউরা বা মেয়ে মানুষ ছাড়াও বলছি, ছেলে মানুষরাও এসে খেতে পারবে যারা মেয়েদের সাথে খেতে শাই ফিল করে। তো ওদের জন্য এই রুমটা বানানো হয়েছে আর সেপারেটলি, যে ওরা এসে এখানে খাওয়া দাওয়া করবে। না শ্রুতি, কেন রাখা হয়েছে এই রুমটা? এই রুমটা সাজানো হবে আরো ভালো করে, একবারে পর্দা লাগিয়ে। হ্যাঁ, তারপর আর কিছু মনে পাতা হবে। আচ্ছা, নিচে নিচে পাতা হবে, মানে খেয়ে মানে নিচে বসে খাবে মনে হয় নিচে পাতা হবে আর ইয়ে লাগিয়ে দেবে, কি পর্দা ছোট ছোট পর্দা। পর্দা একটা রুম আছে না ছোট করে সাজানো। আচ্ছা আচ্ছা, ছোট ছোট করে ওই যে ছোট ছোট 2-3 জন বসে বসে খেলো না, এই সাইডে একটা ওই সাইডে একটা, না? আচ্ছা, পার্টির জন্যই মেইনলি এই রুমটা রাখা হয়েছে। আর মেয়েরা বা মানে ফ্রেন্ডসরা এসে এখানে পার্টি করতে পারবে না আলাদা করে বসে, মানে ধরুন বার্থডে পার্টি করছে তো ওদের আলাদা সেপারেট রুম লাগে এগুলোর জন্য, না? আচ্ছা, তাহলে দেখো এতগুলো ফ্যাসিলিটিস আছে এখানে, ঠিক আছে? তোমরা কিন্তু একবার ভিজিট করবেই, আর পার্টি তো করবেই করবে। আমি বল, এখানে ফোন পে লেগে গেছে, তো তোমরা এসে এখানে পে করতে পারবে। এই যে ওনার, ঠিক আছে? তো এখানে আজকে দেখো ফার্স্ট বনি, দেখো এত টাকা হয়েছে, মানে বুঝতেই পারছো ধামাকেদার সেল হবে। আর কোয়ালিটি, তুমি তো মানে কোয়ালিটি ফুডই মানে দেবে না? কখনোই খারাপ কিছু হবে না। আর হলে একদম মানে ওনারকে ফোন করে একদম মানে বলে দিতে হবে। এখানে রাজুদার নিশ্চয়ই নাম্বার লেখা আছে, ঠিক আছে? হুম, আর মানে ফ্রেশ খাবার সব রোজেরটা রোজ তৈরি হবে, কোনো বাসি খাবার টাবারের কোনো এখানে ই নেই, ঝামেলা নেই, সিস্টেমই নেই। আর সব গরম, সব গরম, সব ফ্রেশ রান্না। আর ভালো মাছ, মাংস, ডিম সবই পাওয়া যাবে, নিরামিষও পাওয়া যাবে। আচ্ছা, আর নিরামিষ থালার সাথে মানে তুমি অ্যাড করে মানে চিকেন আর মাছটা নেবে না? না, একটা চিকেন থালিও থাকবে, মাছের থালিও আছে। আচ্ছা, আর শুধু একটু যারা একটু কম পয়সার মধ্যে খেতে চায় ওদের জন্য শুধু মাছের থালাও আছে, শুধু মাছ ভাত, শুধু মাংস ভাত, হাফ প্লেট না ফুল প্লেট। পুরো থালিটাতে কি থাকবে? শুধু মাংস দিয়ে ভাত, আচ্ছা, শুধু মাছ দিয়ে ভাত। আচ্ছা, আর এটা হচ্ছে গিয়ে হাফ মানে 60 টাকা। হ্যাঁ, 60 টাকায় শুধু মাছ ভাত, 60 টাকায় শুধু মাংস ভাত। আচ্ছা, আর পুরো মানে যে মানে মেইন থালিটা মানে আরো জিনিস এড হবে না? আমি এটা লক্ষ্য করেছি যে রাস্তাঘাটে অনেকে পোলাও খায়, 40-50 টাকা দিয়ে পোলাও খায়, তেলে ভাজা, ঘিয়ে ভাজা, ভাত পোলাও খায়। তো তার চেয়ে যদি আমি শুধু মাংস দিয়ে ভাত খাওয়াই, হ্যাঁ, ওটা ওদের জন্য ভালো। তাই আমি 60 টাকার খেয়ে চলেছি, শুধু মাংস ভাত, শুধু মাছ ভাত। হ্যাঁ, ফ্রেশ পাবে তো সবাই খেতে আসবেই, কারণ মানে ফ্রেশ রান্না হচ্ছে। আর পুরো থালি যদি এখন চিকেন থালি, মাছের থালি হয়, এই যে শাক থাকবে, সবজি থাকবে, ডাল ভাজা থাকবে, শুক্তো থাকবে, যখন যেটা মানে যা তৈরি হয় ফ্রেশ, সাথে মাংস থাকবে, ঠিক আছে? তুমি না থাকলে দাঁড়াও, তুমি না থাকলে শ্রুতি থাকবে, আমি না থাকলে শ্রুতি থাকবে, না আমি যে বর্দি থাকবে, ও থাকবে, আর না হলে ও থাকবে, ঠিক আছে? খাতে পিতে ঘর কা বাচ্চা, তো খাবারও এরকমই সার্ভ করা হবে। হ্যাঁ, ঠিক আছে, এরকম শ্রুতি বলে দে, তোকেও ফ্রিতে পেটিএম করে দিয়ে যেতে এখানে ফোন পে। হ্যাঁ, এটার মধ্যে পেটিএম করার জন্য একটু রেখেছি, আর তোমরা ইচ্ছা হলে ফ্রিতেও দিতে পারো টাকা, কোনো আপত্তি নেই। কেন দেবে? কিছু বলতে তো হবে তোকে খেয়ে দিয়ে দেবে না, তোকে দেখে দেবে? আমাকে দেখে দিয়ে। ও আচ্ছা আচ্ছা, এই গরিবটাকে মানে ভিক্ষা দিয়ে দিও আর কি। এই গরিবটাকে একটু ভিক্ষা দিয়ে দিও। সন্ধ্যা হয়ে গেছে, বর্দি এখানে সন্ধ্যা বাতি দিচ্ছে। যাই হোক, আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? খুব বেস্ট উইশেস তোমাকে, খুব ভালো চলবে দোকান আর কি। টাটা শ্রুতি। এই যে হসপিটালটা দেখছো, ঠিক আছে?
ক্লিয়ারলি দেখে নিয়েছো, আমি মানে বুঝতেই পারছি, দেখছো ঠিক আছে। এইটার ঠিক অপোজিটে এই যে এই দিক দিয়ে সাধে খাওয়ার, ঠিক আছে, এই যে সাধে খাওয়ার এই দিক দিয়ে এসে এন্ট্রান্সটা এরকম করে, ঠিক আছে। তোমরা আসবে কিন্তু, আমি বলছি আমার জামাইবাবুর দোকানগুলো বলছি না, রাজুদা কিন্তু খুব ভালো কোয়ালিটি মানে ফুড সার্ভ করবে, আমি মানে গ্যারেন্টি দিয়ে বলছি। তোমরা একবার এসে ভিজিট করবে। আমার মানে ঢোকার এন্ট্রান্স খারাপ করেছে, দেখো এই দিক দিয়ে এসে দেখতে পাচ্ছ এই যে। আর এখানে তো মেনু আছেই, ঠিক আছে, তো দেখে নাও আমার মেনুটা। আমাকে দেখতে সুন্দর লাগছে তো, দাঁড়া তোমাদেরকে বলছি ফ্রেন্ডস, আমাকে দেখতে সুন্দর লাগছে তো। দেখো ঘুরে টুরে চলে এসেছি, ঠিক আছে, রাজুদার দোকান দেখিয়ে দিয়েছি। তোমরা কিন্তু একবার যারা শিলচরে থাকো বা যারা আশেপাশে থাকো বরাকভ্যালিতে বা আমাদের আসামে যেখান থেকে আসো, তোমরা কিন্তু একবার ভিজিট করবে। আমি নিজের জামাইবাবু বলে বলছি না, খুব ভালো কিন্তু মানে খুব ভালো মানে কোয়ালিটি ফুড তোমাদেরকে সার্ভ করবে আর খুব রিজনেবল কিন্তু। তাছাড়া আমি তোমাদেরকে মাঝে মাঝেই দেখাবো, কিচেন কিন্তু সবসময় সাফ থাকবে, কারণ রাজুদা নিজেই খুব সাফ সুতরা মানুষ আর খাওয়া দাওয়াও খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানে রাখতে পছন্দ করে। আর খুব খারাপ কোয়ালিটির কিচ্ছুই কোনোদিন সার্ভ করবে না, উনি তো বলেই দিয়েছে। তোমরা প্লিজ একবার ভিজিট করো। আর আমি আজকের ব্লগটা এতটাই রাখলাম, যাওয়ার আগে আমি তোমাদের সাথে রাত্রের ডিনারটা শেয়ার করে দিচ্ছি। আজকের জন্য এতটাই, টাটা। এই যে সুনন্দা কিছু দিয়েছে, ওষুধ টষুধ সব আসছে। হ্যাঁ এই সন্ধ্যা কিছু দিয়েছে, লুচি অনেকক্ষণ আগে দিয়েছে, 1-1.5 ঘন্টা আগে, তার জন্য একটু চিমটে গেছে। আর এই যে এটা তো রিনুকুশি দিয়েছিল, এটা আরে দেখাচ্ছিস না তো, এটা রিনুকুশি দিয়েছে, দুপুরে দেখিয়েছি তো। বললি কেন? বলবো, এটা বলতে হয়। না। এটা দিয়েছে, এখানে বাঁধাকপি দিয়েছে। আরে এই যে মনে আছে ওই যে মানে ওই যে রেসিপিটা দেখা তো আমাকে, ওই যে মনে আছে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এই যে দেখো এই যে এই পিঠাটা, ঠিক আছে। তো দেখো এরকম হবে, হ্যাঁ। তারপর আমি এখন একটা খাওয়ার ভিডিও বানাবো, তার জন্য এগুলো সব রেডি করছি। টাটা।